ওই আয়াতটির নাম আয়াতুল কুরসি, যেটি কম বেশি আমাদের অনেকেরই মুখস্থ আছে, জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় একজন সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু দুজন একদিন রাস্তা দিয়ে একসাথে হাঁটছিলেন। একসাথে যখন দুজন মানুষ হাঁটে তখন কত কথা বলে। রাসূল কথা প্রসঙ্গে বললেন, উবাই, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। উবাই, তুমি কি জানো কোরআনে কারীমের কোন আয়াতটি শ্রেষ্ঠ, যা তোমার জানা আছে? রাসূল উবাই বিন কাবকে প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরামের একটা নেচার ছিল যে সাহাবায়ে কেরামকে যদি রাসূল কোনো প্রশ্ন করতেন যে তুমি কি এটা জানো, তাহলে তিনি আগ বাড়িয়ে বলতেন না হ্যাঁ আমি জানি, বরং তিনি বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি আর কি জানি, আমার তো কোনো জ্ঞান নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জানা বিষয়টাও সাহাবায়ে কেরাম আগ বাড়িয়ে বলতেন না, আর আমরা না জানা বিষয়টাও আগ বাড়িয়ে বলি। এমন লোক নেই? যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়েও আগ বাড়িয়ে কথা বলে, অথচ কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাকে জ্ঞান দেই নাই ওই বিষয়ে মুখটা খুলবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, কান, জবান সব কিছুকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তখন এই জবান খরচ করে যা যা আগ বাড়িয়ে বলেছ, না জেনে যা বলেছ, এই বিষয়ের কারণে তোমার জবানের উপরে আযাব আসবে। এজন্য কেউ একটা প্রশ্ন করেছে, হুজুর এই বিষয় নানান ধরনের সমস্যা, মাসালা, জটিলতা আসতেই পারে, তো যে বিষয়ে আমার জ্ঞান আছে কোরআন এবং সুন্নাহর সুনিশ্চিত জ্ঞান, সে বিষয়ে আমি তো উত্তর দিতে পারি, সমস্যা নেই। কিন্তু যে বিষয়ে জ্ঞান নাই এমন বিষয় যদি সামনে চলে আসে, তাহলে ওই বিষয়ে একটা কথা বলাও ঠিক হবে না, কারণ এই বিষয়ে তো আমার জ্ঞান নাই। আর দুনিয়ার কোন মানুষের কাছে সব বিষয়ের জ্ঞান থাকবেও না। এখন আমরা মনে করি যে যত বড় হুজুর উনি বিরাট সব জানতা, ওনার জানার বাহিরে কিছু নাই, অথচ ওনার জানার বাহিরে আরো কোটি কোটি বিষয় আছে না নাই? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, কোন আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ এটা আমার জানা নাই। আল্লাহর হাবিব বললেন, কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এভাবে করে রাসূল ওই সাহাবীর মধ্য দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের সাথে পরিচয় করিয়ে দিলেন। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই ৩০ পারা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? কি নাম? আয়াতুল কুরসি। এটা কোন সূরায় আছে? সূরা বাকারার ২৫৫ নং আয়াত, ওটাই আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাঈর হাদিসের মধ্যে বললেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। দুনিয়ার কোন মানুষ যদি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। কি ফজিলত চিন্তা করা যায়। রাসূল বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত,
যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতের মাঝে আর তার মাঝে ব্যবধান থাকবে শুধু মৃত্যু। মৃত্যু হয় না, এই জন্য জান্নাতে যেতে পারে না, মৃত্যু হলেই জান্নাত। তাইলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার কি আছে? এখন নামাজ দিতে পারি না 5 ওয়াক্ত, আয়াতুল কুরসি তো আরো পরের বিষয়। এই যে আজকে জুমার নামাজে উপস্থিত হয়েছে, আবার 1 সপ্তাহ পরে জুমার নামাজেই তারে পাওয়া যাবে, ফরজ নামাজে না, এমন মুসল্লি কি সাভার বাজার রোডে নেই? তো এই হাদিস ওনার কি কাজে আসবে? এই হাদিস ওনার কি কাজে আসবে? গাছে কাঁঠাল গোফে তেল। আরে বেটা, আমি তো নামাজি পড়ি না ঠিক মতো, তো আয়াতুল কুরসির ফজিলত আমার শোনায় না। এজন্য এই ফজিলত কাজে আসবে তার, 5 ওয়াক্ত নামাজ আছে যার। এভাবে করে রাসূল এই আয়াতের ফজিলত বললেন। সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে চমৎকার একটি বিষয় এসেছে, চমৎকার একটি ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। মদিনাতে একবার রমজানে অনেকগুলো যাকাতের মাল জমা হলো। ওই যাকাতের মালগুলো বাইতুল মালে রাখা হবে। মুসলিম রাষ্ট্রের কোষাগার, ওই কোষাগারের নাম ছিল বাইতুল মাল। যে বাইতুল মাল থেকে গরিব দুঃখীদের খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করা হতো। আবু হুরায়রা বলেন, বাইতুল মালে অনেক সম্পদ জমা হয়ে গেছে, অনেক খাবার দাবার বাইতুল মালে জমা হয়ে গিয়েছে। বিশ্বনবী আমার দায়িত্ব দিলেন, আবু হুরায়রা, এই বাইতুল মালের পাহারাদার হিসাবে তোমাকে নিয়োগ দেওয়া হচ্ছে। যতদিন না পর্যন্ত বাইতুল মাল খালি না হবে তুমি পাহারা দিয়ে রাখবা। দিনের বেলায় পাহারা দেওয়া যতটা না দরকার, রাত্রি বেলায় পাহারা দেওয়া তার চেয়ে বেশি দরকার। স্বাভাবিকত দিনের বেলা আপনি আপনার বাড়ির শুধুমাত্র ফ্ল্যাটের একটা দরজা বন্ধ করেন, কিন্তু রাত্রেবেলা ফ্ল্যাটের দরজা, বাহিরের দরজা, ভেতরের দরজা সব বন্ধ করেন। তাহলে রাতের নিরাপত্তা দিনের চেয়ে বেশি দরকার। আবু হুরায়রা বললেন যে আমার মূল কাজ থেকে রাতে, যেই রাতে আমি নিয়োগ পেলাম সেই রাতে আমি বাইতুল মালের দরজার সামনে বসে আছি। বসে বসে চিন্তা করতে লাগলাম, বসে বসে আর সময় কাটাবো কতক্ষণে, তার চেয়ে একটা কাজ করা যায়। আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, তাহলে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। আর বাইতুল মাল তো আমার পাশেই আছে, কেউ আসলে তো ধরে ফেলতে পারবো। তাহলে নামাজও হলো, পাহারা দেওয়াও হলো, সময়টা কাজে লাগবে। এই চিন্তা করে আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামের নামাজ এমন নামাজ, যে নামাজের শুরু ছিল কিন্তু শেষ হতে দেরি হয়ে যেত। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন, হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে যেত যেন একটা গাছ দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নাই, এইভাবে স্থির দাঁড়িয়ে থাকতেন। আবু হুরায়রা বললেন, আমি দাঁড়িয়ে আছি, নামাজ পড়ছি। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসছে যে বাইতুল মালের দরজা খোলার শব্দ হয়েছে, কেউ ভেতরে ঢুকছে। তাড়াতাড়ি আমি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিলাম। নামাজ শেষ করে বাইতুল মালের দরজাটা দেখি খোলা, ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি এক চোর বিরাট এক বস্তা এনে ওই বস্তার মধ্যে ঘি, খেজুর, আটা, ময়দা যা ছিল খাদ্যদ্রব্য বোঝাই করতেছে। আবু হুরায়রা তাকে বললেন, এই কি ব্যাপার, ইসলামী রাষ্ট্রে চুরি করতেছো তুমি? না, এভাবে তো তোমাকে ছাড়া যাবে না, তোমাকে আমি এখন বেঁধে রাখবো, সকালবেলা মসজিদে নববীতে রাসূলের কাছে নিয়ে যাব। কারণ বিচার করবে রাসূল। বিচার করবে কে? রাসূল। তিনি বিচার করবেন, তিনি বিচারক, তিনি বিচার করবেন। এবার ওই ব্যক্তি আত্মপক্ষ সমর্থন করে বলছে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ,
আমি চূড়ান্ত অভাবগ্রস্ত। ওয়া আলাইয়া আয়াল, পরিবারে আমার মা বাবা স্ত্রী সন্তান না খেয়ে আছে। ওয়ালিয়া হাজাতুন শাদীদা, আমার অনেক প্রয়োজন আছে। আবু হুরায়রা, আল্লাহর ওয়াস্তে তুমি আজকের মতো আমার ছেড়ে দাও, নিও না আবু হুরায়রা। আবু হুরায়রা চোরের এই আত্মপক্ষ সমর্থনের কথা শুনে তার মন নরম হয়ে গেছে। কারণ সাহাবীদের মন শক্ত ছিল না নরম ছিল? আহারে, আর ঠিক আছে, যা, পেটের দায় চুরি করছিস তো, আর যেন না দেখি, মাফ করে দিলাম, যা, ছেড়ে দিস। এই টোটাল ঘটনাটা একমাত্র আবু হুরায়রা ছাড়া আর কেউ জানে না। আবু হুরায়রা মসজিদে নববীতে চলে গেলেন। পরদিন ফজরের আযানের পরে, নামাজের পরে বিশ্বনবী এবার সাহাবীদের দিকে ঘুরে বসে দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আবু হুরায়রা কোথায়? দাঁড়িয়ে যাও। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা। ও আবু হুরায়রা, গত রাতে যেই চোর, যেই মেহমান তোমার কাছে এসেছিল, জানে তুমি বন্দী করেছো, তার খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি ওখানে ছিলেন? আবু হুরায়রা অবাক হয়ে গেছে, বলে কি, আমার কাছে যে গতকাল রাতে কেউ একজন আসছিল, আমি যে তাকে দয়া মায়া করে ছেড়ে দিলাম, এটা রাসূল জানলো কেমনে? এখন যেহেতু জেনে ফেলেছে, তার মানে জানিয়েছেন কে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আর বলবো আপনারে, আপনি তো জেনেই ফেলছেন। মূল বিষয় হচ্ছে, বেচারা এত অভাবগ্রস্ত, এত গরিব, এত দুঃখী, এত নিধি, তার অভাব দেখলে আমি না আপনিও কেঁদে দিতেন। এক বস্তা চুরি করছে, তার অভাব অনটনের কথা শুনলে আপনি আরেক বস্তা বাড়ায় দিতেন। সে এত অভাবগ্রস্ত, আমার মনটা নরম হয়ে গেছে, আমি তারে ছেড়ে দিছি। রাসূল বললেন, আচ্ছা, ছেড়ে দিয়েছ? ইন্নাহু ক্বাদ কাযাবা, যে চোর তোমার কাছে এসে তার অভাব অনটনের বিরাট গল্প শুনিয়ে গিয়েছে, ওই চোর হচ্ছে চূড়ান্ত মিথ্যাবাদী। ওয়াসায়াউদ, আজকে রাত্রে ওই চোর কিন্তু আবার আসবে। রাসূল আগেই বলে দিলেন, চোর কিন্তু আবার আসবে। এখন চোর যদি আবার আসে, তাইলে সিকিউরিটির দায়িত্ব যিনি পালন করছেন, তার দায়িত্ব কি কমে না আরো বাড়ে? একদিন ছাড়ছি, আজকে যদি আয় তাহলে খবর আছে। যেটা ছাড়ছি আগের দিন, ওটা শুদ্ধ আদায় করো। দ্বিতীয় দিন আবু হুরায়রা এবার আর সহজে নামাজে দাঁড়াচ্ছে না। তার কারণ সাহাবীদের নামাজ তো, এই নামাজ শেষ করতেও তো সময় লাগে। যতক্ষণে শেষ করে ততক্ষণে তো মোটামুটি চোর তার কাটটি বুকসা গোছায় ফেলায়। এখন আমাদের মতো নামাজ হইলে চোরে ঢুকাইছিল না। চোর যদি আসতো, নামাজ ছেড়ে দেখে সরকার দাঁড়া, নামাজ পড়ে, তুই আগে দাঁড়া। আবু হুরায়রা দ্বিতীয় দিন সহজে আর নামাজে দাঁড়াচ্ছে না, অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে রাতের প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধ শেষ প্রান্তে চলে যাচ্ছে। আবু হুরায়রা চিন্তা করতেছে না, আজকে আর আসার তো কথাও না, কারণ যেভাবে সময় যাচ্ছে, এক কাজ করি, 2 রাকাত নামাজ পড়ি, বেশি না পড়লাম, আর চুরি করতে আসলে একটু দ্রুত নামাজটা শেষ করে ফেললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাতে আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা যখন নামাজের নিয়ত করেছেন, আবু হুরায়রার নামাজের নিয়ত করাও সারা, চোরের আশাও সারা। চোর অপেক্ষায় ছিল। এবার আবু হুরায়রা চোরের আওয়াজ শুনে দ্রুত নামাজ শেষ করলেন। বাইতুল মালের ভেতরে গিয়ে চোরকে হাতে নাতে ধরে ফেললেন। ধরে এবার বললেন, চোর বেটা, রাসূলের কাছে আমি অপমানিত হয়েছি তোর জন্য। আজকে দ্বিতীয় দিন আবার তুই চুরি করতে এসেছিস, আজকে আর তোর কোনো ছাড় নাই, রাসূলের কাছে তোরে নিয়ে যাব আজকে। আজকে দেখি চুরির মাল আবার ডাবল নিয়েছিস। এবার চোর বলছে, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। তার কারণ হচ্ছে, আবু হুরায়রা, আমি গরিব মানুষ, ওয়ালাইয়া আয়াল, আমার পরিবার অভাব অনটনে আছে, ওয়ালিয়া হাজাতুন শাদীদা, আমি চূড়ান্ত অভাবী,
আর আমি যে পরিমাণ চুরি করেছি তুমি যদি রাসূলের কাছে আমারে নিয়ে যাও তাইলে রাসূল আমার হাত কেটে ফেলবে আজকে, কারণ গতকালকের চুরি আর আজকের চুরি এক না। আমার ভাইরা, ইসলামে যে চোরের হাত কাটার বিধান আছে এই বিধানটা তো সবার জন্য না। অভাবের তাড়নায় যদি কোনো ব্যক্তি চুরি করে, ইসলাম ওই ব্যক্তির হাত কাটতে বলে না, বরং বলে তুমি তার ক্ষুধা নিবারণ করে দাও। কিন্তু চোরের হাত কাটতে বলে ইসলাম তখন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে সবার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে যখন। এখন আমরা হুজুররা যখন বলি যে ইসলাম প্রতিষ্ঠা হলে চোরের হাত কেটে দেওয়া হবে, তাহলে সিজকা জুতা চোররাও চিন্তা করে আল্লাহ জুতা চুরি করে যাও খাই। ইসলাম আসলে বুঝে আমাদেরও হাত কাটে, তে তো সর্বনাশ। ইসলাম অভাবের তাড়নায় কেউ যদি চুরি করে, আল্লাহ মানুষ সময় হঠাৎ ফুড ক্রাইসিস হয়ে গেল, একটা টাইমে কিছুটা খাদ্য ঘাটতি দেখা দিল, তখন মদিনার সকল মানুষদেরকে ডেকে বলতেন এই মুহূর্তে অভাবের তাড়নায় কেউ যদি চুরি করে তুমি তার হাত কেটো না, তোমরা তার হাত কেটে দিও না, কারণ ক্ষুধার যন্ত্রণায় সে চুরি করতে আসছে। আমরা যখন আবার ফুড ক্রাইসিসকে দূর করতে পারবো, অভাব দূর করতে পারবো, সকলের ঘরে খাদ্য পৌঁছে দিতে পারবো, সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো, এরপরে যখন আবার কেউ চুরি করবে তখন বুঝতে হবে সে অভাবের না, সে স্বভাবের চোর। এখন বাংলাদেশে যারা চুরি করে, এখানে অভাবের চোরও কিছু আছে, আবার স্বভাবের চোরও কিছু। তবে অভাবের চোরের দ্বারা দেশের যত টানা ক্ষতি না হয়, স্বভাবের চোরের দ্বারা তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতি হয়। অভাবের চোর কি করবে? সর্বোচ্চ আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, জুতাটা আস্তে করে টান দিয়ে নিয়ে যাবেন। আপনার 300-500 টাকার জুতা টান দিয়ে নিয়ে গেছে, এই 500 টাকার জুতা নিয়ে সে আবার 500 টাকা বিক্রিও করতে পারবে না, সর্বোচ্চ 50 টাকা 20 টাকায় বিক্রি করে দিয়ে চলে যাবে। প্রভাবের চোর তো মসজিদ থেকে 500 টাকার জুতা চুরি করে 20 টাকা 50 টাকায় বিক্রি করবে, আর স্বভাবের চোর দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে কলমের খোঁচায় 5 লক্ষ কোটি টাকা খায় বসে থাকবে। তাহলে দেশের সবচেয়ে বড় ক্ষতিকার অভাবের চোর না স্বভাবের চোর? তো ইসলাম তো বলে আগে কর্মসংস্থানের ব্যবস্থা করে প্রত্যেকের ক্ষুধা নিবারণ করে দাও, আগে পেটে দাও তারপরে পিঠে দাও। পেট খালি দেখে ইসলাম পিঠে দেওয়ার কথা বলে না। এটা হচ্ছে ইসলাম। চোর বলতেছে যে যেই পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যায়, ওইটা আজকে আমার চুরি করা হয়ে গেছে। তার মানে কি বুঝলেন? ওই জামানার চোরদেরও ইসলামের কিছু না কিছু জ্ঞান ছিল। ওই জামানার চোর বলতেছে যে পরিমাণ চুরি করলে হাত কাটে, ওই পরিমাণ চুরি করা আমার লিমিট ক্রস করে ফেলেছি, আমি আমার হাতটা কাটা হয়ে যাবে। তাইলে ওই জামানার চোরেরাও বুঝতো কি পরিমাণ চুরি করলে হাত কাটা হয়। এটা এখন অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী পিএইচডি হোল্ডার বড় বড় নেতারাও জানে না। আবু হুরায়রা বললেন না ছাড়তে পারবো না, একদিন ছাড়ছি, রাসূল জেনে ফেলেছেন, এবং তুমি যে আজকে আসবা রাসূল আমাকে বলে দিয়েছেন আজকে ছাড়তে পারবো না। ওই ব্যক্তি বলে আবু হুরায়রা যে কোনো ভাবে আজকে আমার ছাড়তে হবে, আমি আর জীবনে কোনোদিন চুরি করবো না, তুমি শেষবারের মতো আমাকে একটু সুযোগ দাও, আমার হাত দুইটা চলে গেলে আমার পরিবারটা পথে বসে যাবে। আবু হুরায়রা নরম মনের মানুষ। দ্বিতীয় রাতেও আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, যা আর কিন্তু কোনোদিন আসবি না। পরদিন আবার ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব বললেন আইনা আবু হুরায়রা, ও আবু হুরায়রা কোথায় দাঁড়িয়ে যাও? আবু হুরায়রার ডাক যখনই পড়েছে আবু হুরায়রা বুঝতে পারছে খবর আজকেও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, তো আমি। আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাত্রে তুমি আবার যে চোরটারে বন্দী করেছিলে ওই চোরটা কোথায়? আমার কাছে হাজির কোনো নাই। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, কি আর বলবো দুঃখের কথা, ওই লোক এত বেশি অভাবী
এত বেশি অভাবী, আর আমার হাতে হাত রেখে এমন ভাবে তওবা করছে জীবনে আর কোনোদিন কিয়ামত হয়ে গেলেও চুরি করবে না। আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ। ও আবু হুরায়রা, ওই চোর আজকে দ্বিতীয় রাতেও তোমার সাথে মিথ্যা বলে গিয়েছে। আমি নবী তোমারে বলে দিয়ে গেলাম, আজকে তৃতীয় রাতে ওই চোর আবারও আসবে। কোন এখন মেজাজটা কেমন লাগে? 2 রাত্রে ধরে ক্ষমা করলাম, তৃতীয় রাত্রেও আসবে। আবার রাসূল যেহেতু বলছে, রাসূলের কথা মিথ্যা হতে পারে? এখন একটা প্রেস্টিজের বিষয় না যে আমি বারবার রাসূলের কাছে লজ্জিত হচ্ছি, নিজের একটা আত্মসম্মানও তো আছে। এই রাত্রে আবু হুরায়রা খুব কঠিন, জিরো টলারেন্স, আর কোনো ক্ষমা নাই। দুনিয়া উল্টে গেলেও ক্ষমা নাই। আজকে শুধু চুরি করতে আসো, আজকে দরকার নেই নামাজও দরকার নেই, তাহাজ্জুদ দরকার নেই, আজকে চোর ধরা লাগবে। এই রাত্রে আবু হুরায়রা চোর ধরার জন্য একদম শটান দাঁড়িয়ে আছে, হাঁটাহাঁটি করছে, দাঁড়িয়ে আছে, ঘুম আসবে না, বসে আছে। একদম রাতের তৃতীয়াংশ শেষ হয়ে যাবে, কিছু সময় পরে আজান হয়ে যাবে, তবু আবু হুরায়রা বসে আছে। এখন দীর্ঘ সময় রাত্রিবেলায় যদি কেউ বসে থাকে, বসে থাকতে থাকতে হালকা ঝিমুনি আসে না নাই? ঘুম না আসো। আপনি দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে সিকিউরিটি গার্ড যারা থাকে, মহল্লার দোকান টোকান যারা পাহারা দেয়, রাত 2টা 3টার দিকে কোনোদিন যদি যাওয়া লাগে, তাইলে দেখবেন যাওয়ার সময় তারাও জিমাইতেছে। তখন মোটামুটি চোর যদি 2-1 দোকান চুরিও করে, এ আল্লাহর বান্দা জিমাইতেই থাকে, এমন ভাবে জিমাচ্ছে। আমি দেখি মাহফিল করে যাই, বাংলাদেশের অধিকাংশ বাজার গুলোতে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে দোকান টোকান পাহারা দেওয়ার জন্য। মোটামুটি মাশাআল্লাহ এমন জিমায়, গাড়ি হরন দিয়ে চলে যায়, ওনার ঘুম ভাঙে না, উনি ঘুমায় না, জিমানিতে এমন ঘুম দেয় যেটা আপনার নাক ডাকার ঘুম ফেল হয়ে যাবে। তা আবু হুরায়রা একটু ঝিমুনি চলে এসেছে, এমন সময় চোর আবার এসেছে। তৃতীয় রাতে যখন ওই চোর আবার এসে চুরি করেছে, আবু হুরায়রা এবার ধরে ফেলেছে। ধরে বলল, আজকে দুনিয়ার যাই তুমি বলো না কেন, আজকে আর ছাড়া যাবে না। কারণ পর 3 রাত হয়ে গেছে, আমি রাসূলের কাছে বারবার লজ্জিত হয়েছি, আজকে আর ছাড়া যাবে না। রাসূলের দরবারে তোকে আমি নিয়ে যাব, তোর চূড়ান্ত শাস্তি যেটা ওটাই হবে। তোর কি অভাবগ্রস্ত, কার কি লাগবে না লাগবে, এই সমস্ত রসের আলাপ জমায় আজকে আর লাভ নাই। এবার চোর বুঝতে পারছে যে আজকে একটু ডোজ করা, আজকে আবু হুরায়রার রাগটাও বেশি, ডোজও দেওয়া লাগবে বেশি। এবার ওই চোর আবু হুরায়রা বলে, আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা। ও আবু হুরায়রা, আমি জানি আজকে আর আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না, যাই বলি না কেন তুমি শুনবা না। তবে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তুমি যদি তোমার ভালো চাও, তাহলে আমি আজকে তোমারে এমন একটা দোয়া শিখিয়ে দিতে পারি, ওই দোয়াটা যদি তুমি পড়ো, আল্লাহ তাআলা তোমার উপকার করবেন। আপনারা সুবহানাল্লাহ বলতে পারলেন না এই কারণে, কারণ ওয়াজ করতেছে তো চোর, চোরের ওয়াজ শুনে সুবহানাল্লাহ কও নাকি? আমার ভাইরা দেখেন, চোর হইলেও ইমানদার। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের দুনিয়ার কোনো লোভ ছিল না, তবে আখিরাতের লোভ তাদের মধ্যে ঠিকই ছিল। দুনিয়ার কোন সম্পদের মোহে তারা পড়ে নাই, তবে জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেও 2 বার ভাবতো না। সুবহানাল্লাহ। এখন ওই সাহাবীকে যখন বললো এমন একটা দোয়া আমার জানা আছে যেটা বললে আল্লাহ তোমার উপকার করবেন, তাহলে ওই দোয়াটার প্রতি আবু হুরায়রার দুর্বলতা আছে না নাই? আবু হুরায়রা বলে, সত্যি এমন কোন দোয়া আছে? দেখেন কত নরম মানুষ, চোরের সাথে আবার বলে যাচ্ছে। ওই যে আখিরাতের প্রসঙ্গ তুলছে, বাস চোরের সাথে আবার বলে গেছে। আচ্ছা সত্যি এমন কোন দোয়া তোমার জানা আছে? চোর বলে, হ্যাঁ জানা আছে, তবে জানাতে পারি তোমাকে এক শর্তে, আমারে ছাইড়া দিতে হবে, পরে কিন্তু আর ধরতে পারবা না। আবার তুমি রাসূলের সাহাবী, কথাও ঠিক রাখবা। দোয়াটা বলার পরে বললা না এটা আমিও জানি, আর আমারে ছাড়লা না, তাইলে হবে না। আমি বলতে পারি এক শর্তে,
আল্লাহর কসম করে বলছি, সত্য কথাটা তোমাকে আজকে বলবো, তবে আমারে ছেড়ে দেওয়া লাগবে। আবু হুরায়রা বলে, যা আছে কপালে, তো আমার শেখাই লাগবে। ঠিক আছে, যাও, তোমারে ছেড়ে দিব। এবার ওই চোর বলে, আবু হুরায়রা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি। ও আবু হুরায়রা, যখন তুমি ঘুমানোর জন্য তোমার বিছানায় যাবে, সারা দিনের সব ব্যস্ততা ছেড়ে রাত্রি বেলায় ঘুমাবার জন্য যখন তুমি তোমার বিছানায় শুয়ে পড়বে, বিছানায় শুয়ে ঘুমের পূর্বে তুমি পড়তে থাকো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও আবু হুরায়রা, বিছানায় শোয়ার পরে তুমি এই দোয়াটা পড়তে থাকো, আয়াতুল কুরসি পুরোপুরি তুমি পাঠ করে নাও। তাহলে কি হবে? আল্লাহ তাআলা এমন স্পেশাল কিছু ফেরেশতা নাজিল করবেন যারা সারা রাত তোমাকে পাহারা দিয়ে রাখবে। সারা রাত তোমাকে আয়াতুল কুরসি যদি পড়তে পারো, সারা রাত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তোমার চারদিক দিয়ে থাকবে, তোমাকে পাহারা দেবে। কোন জিন, শয়তান, ইবলিস কারো কোনো ক্ষমতা থাকবে না তোমার একটা চুল পরিমাণ ক্ষতি করার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি এটা শিখে নিলাম, চোরকে ছেড়ে দিলাম। এখন সকালবেলায় মসজিদে নববীতে রাসূল আবার আমাকে দাঁড় করালেন। আবু হুরায়রা, মা ফাআলা সিরুকাল বারিহা। আবু হুরায়রা, গত রাতে আবার যারে তুমি ধরছিলা, সেই চোর কোথায়? তাকে না আমার কাছে আনার কথা। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে যে শাস্তি দিবেন দেন, যা বলবেন বলেন, তবে আমি চোরকে ছেড়ে দিছি। তবে এমনি এমনি ছাড়ি নাই। আজকে চোর আমারে এমন একটা দোয়া শিখাচ্ছে, ওই দোয়াটা পড়লে নাকি আল্লাহ আমাকে সহযোগিতা করবে, ওই দোয়া পড়লে সারা রাত ফেরেশতারা আমাকে পাহারা দেবে, ওই দোয়াটা পড়লে কোনো জিন শয়তান কিছুই আমার কাছে আসতে পারবে না। ওই দোয়াটা আমি শিখে নিয়েছি, ওই দোয়াটাই হচ্ছে আয়াতুল কুরসি। ওই দোয়াটা কি? আয়াতুল কুরসি। ইয়া রাসূলুল্লাহ, এই যে চোর যে আমাদের শিখাই গেল, এইটা কি আসলে সঠিক? চোরের বিষয়টা আসলে সঠিক কিনা, এটা তো আবার রাসূল থেকে একটু জাস্টিফাই করার দরকার আছে। এই যে চোরটা যে আমাকে শিখিয়ে গেল, এই বিষয়টা কি সঠিক? রাসূল বললেন, ইন্নাহু কদ সাদাকাকা, নিশ্চয়ই এই চোর তোমাকে সর্বশ্রেষ্ঠ কথাটা বলে গেছে। তাহলে এখন তো আর সুবহানাল্লাহ কইতে আমাদের কোনো আপত্তি। তো চোরের ওয়াজ শুনে এতক্ষণ সুবহানাল্লাহ আমরা বলি নাই, চোর কি বলতেছে না বলতেছে আগে বুঝি ভালো করে, আগে লাভ দেওয়া দরকার না। রাসূল বললেন, ইন্নাহু কদ সাদাকাকা, এই চোর তোমাকে সর্বশ্রেষ্ঠ সত্য কথা বলেছে, তবে ওয়া হুয়া কাযুব, এছাড়া জীবনে যা বলছে এই বেটা সব মিথ্যা কইছে। সে চূড়ান্ত মিথ্যাবাদী, এই একটাই সত্য কথা বলছে। আবু হুরায়রা বলল, ও আচ্ছা, একটাই সত্য কথা বলছে, যাক অন্তত আমি যে আমলটা নিয়ে তারে ছাড়ছি এটা তো আর বিফলে যায় না। রাসূল বলেন, আবু হুরায়রা, আরেকটা মজার ব্যাপার শোনো। বলেন, এই যে পরপর 3 রাত যেই চোর তোমার কাছে এসেছে তারে তুমি চিনো? বলে, না, এটা তো আরেকটা বিস্ময়কর বিষয়, মদিনাতে এই লোকরে আমি কোনোদিন দেখি নাই, এই লোক যে কোত্থেকে চুরি করতে আসছে তাও আমি জানি না। রাসূল বললেন, জানবা কিভাবে? যাকা শয়তান, এটা তো আসলে শয়তান ছিল। এই শয়তান ছিল, সে মানুষের রূপ ধারণ করে এই ইবলিস শয়তান তোমার কাছে আসছে। তার মানে আয়াতুল কুরসির এই ফজিলতটা ইবলিসের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সে এটাও শিখায় গেছে, এই আমল যে করবে আমি তার ধারে কাছে আসতে পারবো না। আমাদের অনেককেই দেখবেন ইদানিং ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, আরো যাবর সমস্যা, ঘরে ঘরে। গতকালকের আগের দিন আমার অফিসে এক ব্যক্তি এলো, তার স্ত্রী হঠাৎ করে কালো জাদুতে আক্রান্ত হয়ে স্ত্রী তার নিজের সন্তানকে গলা টিপে হত্যা করতে চাইছে। ছোট্ট বাচ্চা, হাজবেন্ড সারাদিন অফিসে থাকে, আপনার ছোট ছোট বাচ্চাগুলো তো আপনার স্ত্রীর কাছে, আপনি থাকেন সারাদিন বাহিরে, দোকানে, অফিসে, রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে।
আর আপনার স্ত্রীর উপরে যদি ব্ল্যাক ম্যাজিক হয়, কালো জাদু হয়, তাহলে বোঝেন সমস্যাটা কোথায় যাবে। আপনার বাচ্চারা সেখানে নিরাপদ নয়। ওই লোক কাঁদছে, বলছে হুজুর কোনোভাবেই টিকতে পারতেছি না, এই ভালো হঠাৎ করে খারাপ। সে নিজের সন্তানদেরকে গলা টিপে হত্যা করতে চাইছে, আবার পরক্ষণে যখন হুঁশ জ্ঞান ফিরতেছে তখন নিজেই কান্নাকাটি করতেছে। এইভাবে আপনি বুঝেন আর না বুঝেন, অনেক সময় মনে করবেন খুলে মেন্টাল প্রবলেম, তার তোর সিরা গেছে, পাবনায় পাঠায় দিই। কিন্তু এটা যে ব্ল্যাক ম্যাজিকের জিন কেন্দ্রিক সমস্যা, এটা আপনার জানা নাই। এজন্য ঘরে ঘরে এখন এই জটিলতা, এই সমস্যা আছে না নাই? এই যে গাজীপুরের এক ইমাম সাহেব, গাজীপুরের ইমাম সাহেব যে লোক গুম হয়েছিল, তার বিষয়টা দেখলাম। গাজীপুরের যে ইমাম সাহেব গুম হয়েছে, সে এখন ঘরে থাকতে চায় না। সে নিজের জামা কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, ঘরে থাকতে চাচ্ছে না। তাকে 10-12 জন মিলে টেনে হিচড়ে ঘরে ঢোকাচ্ছে। অবাক করা বিষয়, অভিজ্ঞ একজন রাখি তাকে দেখে বলল, সুনিশ্চিত তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদুর দ্বারা তার পুরো সেটআপটা নষ্ট করে দেওয়া হয়েছে। তো এই কালো জাদু থেকে বাঁচবেন কিভাবে? ওই বাঁচার ঔষধ 30 পারা কোরআনের মধ্যে কি আছে না নাই? কি মনে করেন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই 30 পারা কোরআনে আমি আল্লাহ তাআলা যা নাজিল করলাম, গোটা দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ বানিয়ে দিলাম। আর আমার মুমিনদের জন্য কোরআন আমি রহমত বানিয়ে দিলাম। মুমিনদের জন্য কোরআন হবে রহমত, আর কোরআন যারা পড়বে তাদের সবার জন্য হবে ঔষধ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি কালো জাদুতে আক্রান্ত হন, ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যদি কারো উপর ভর করে, আল্লাহর হাবিব আগেই বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাত্রি বেলায় বিছানায় শুয়ে আয়াতুল কুরসি একবার পাঠ করে, তাহলে ফজর হওয়া পর্যন্ত সারা রাত রহমতের ফেরেশতারা জিন ইনসানের সকল ক্ষতি থেকে তাকে হেফাজত করবে। আবার যদি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, বিছানায় যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ফেরেশতারা আপনাকে হেফাজত করবেন। 1 নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি, 2 নাম্বার আমল হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস একত্রে পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিবের উপরে জাদু করা হলো, বিশ্বনবীর উপরে জাদু করা হলো। আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন, রাসূলের প্রতি জাদু করা হলো। আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়াতেন, কি পড়তেন ভুলে যেতেন, সূরা ফাতিহা কি পড়ছি না পড়ি নাই ভুলে যেতেন। 2 রাকাত পড়ার পরে রাসূল সন্দেহের মধ্যে পড়ে যেতেন, কি ব্যাপার, 2 রাকাত না 4 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 2 রাকাত। নামাজের মধ্যে দাঁড়াতেন, মনোযোগ রাখতে পারতেন না, নামাজের মধ্যে দাঁড়িয়ে শরীরটা ঝিম মেরে যেত। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহ হঠাৎ করে আমার কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করলেন। এই দুটো সূরার মধ্যে 11টি আয়াত আছে। কয়টা? 11টা আয়াত আছে। আল্লাহ তাআলা দুটো সূরা নাযিল করে জানিয়ে দিলেন, নবী এই 11টি আয়াত পরে আপনি আপনার শরীরটা বন্ধ দিয়ে রাখেন, দুনিয়ার কোন জাদু মন্ত্র আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদি রাসূলকে জাদু করেছেন, লাবিদ বিন আসাম রাসূলের চুল, রাসূলের জামার একটু অংশ, এগুলো নিয়ে জাদু টাদু করে কূপের মধ্যে ফেলে রাখছিল। এই জন্য রাসূল নামাজে দাঁড়াতেন, ভরে যেতেন, শরীরটা প্রচন্ড জ্বালা যন্ত্রণা করত। আপনাদের মধ্যে হয়তো অনেকে এমন থাকতে পারেন, শরীরটা ভেতরে ভেতরে জ্বলে, ঘুম আসে না, শরীরটা জ্বলে। এত কিছুর পরেও আপনি যখন চিকিৎসা করাচ্ছেন, ডাক্তার আপনার কোনো রোগও ধরতে পারতেছে না। ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছে, কিন্তু ডাক্তার আপনার কোন রোগ খুঁজেই পাচ্ছে না। এমন রোগীও আছে না নাই? আপনি আমলগুলা করেন, যদি কোনো খারাপ কিছুর প্রভাব থেকে থাকে, যদি কোনো মানুষ কোনো কুফরের মধ্য দিয়ে আপনার কোনো অনিষ্ট করতে চায়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তাহলে যে 2টা আমল বললাম মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি। 1 নাম্বার কি?
আর 2 নাম্বার সূরা ফালাক এবং সূরা নাস। যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চা কাচ্চারা এখনো এই আমলগুলো শিখতে পারে না, তাদেরকে আপনি মা আপনি বাবা সকাল সন্ধ্যা নিয়মিত আপনি পড়াবেন। আপনি বলবেন হুজুর গাজীপুরের সেই ইমাম সাহেব উনি না আলেম, তো ওনারেও জাদু করতে পারে? আরে মিয়া, রাসূলকে যদি জাদু করতে পারে তাহলে ওই আলেম আর এই আলেম কি? এটা ভয়ঙ্কর বিষয়। এজন্য আল্লাহ ভালো করেই জানে জাদু শুধু আমার নবীর উপরেই না, কিয়ামত পর্যন্ত একদল বদমাশ জাদু মন্ত্র নিয়ে কাজ করবে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করবে। আর এই জাদু মন্ত্র ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক এবং সূরা নাসের মতো সুপার পাওয়ার ফিট করে দিয়েছেন, যেটা পড়লে আপনার সারা শরীরটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ তাআলা। এবার আসুন, এই আয়াতুল কুরসি নাজিল হলো কেন? নাজিল হওয়ার পেছনে একটি কারণ আছে না নাই? সাবাবে নজুল। তাফসীর বাগাবী, আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ বলেন, নাযালাত হাযিহিল আয়াহ ক্বালাল ইয়াহুদু লিরাসূলিল্লাহ। এই আয়াত নাজিল হয়েছিল তখন যখন একদল ইহুদী রাসূলের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু। ইহুদিরা এসে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে? একদল ইহুদি এসে বলল, ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক। আয়া নাম, ও মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় আমাদের কাছে দাও, ভালো করে দাও। তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ কই থাকে? তার আরশ কেমন? তার কুরসি কেমন? নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা, খাওয়া ঘুমানো এগুলো আমাদের সাথে, এগুলো কি আল্লাহর সাথে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু তাআলা, ইহুদিরা বিশ্বনবীর কাছে এসে যখন বলল, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতুল কুরসি নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি চিরঞ্জীব, তিনি চিরমহান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক। এবং ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আসে, আমার আল্লাহর কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। আবার আল জামিউ লিআহকামিল কোরআন, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত তাফসীরে কুরতুবীর মধ্যে আয়াতুল কুরসি নাযিল হওয়ার কারণ বললেন, লাম্মা ক্বালাতিল ইয়াহুদ, একদল ইহুদি রাসূলের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ ইন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সপ্ত আকাশ এবং জমিন আল্লাহ বানিয়েছেন 6 দিনে। কয় দিনে? ইহুদিরা বলল, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আকাশ এবং জমিন বানিয়েছেন। তাইলে 6 দিনের পরে সপ্তাহে আরেকটা দিন আছে না নাই? তাইলে তোমার আল্লাহ যদি 6 দিনে আকাশ এবং জমিন বানায়, সুম্মাস্তারাহা ফি তিসআহ, তাহলে তোমার আল্লাহ 7ম দিনে ঘুমায় গেছেন। অর্থাৎ তোমার আল্লাহ যে বললো যে আমি 6 দিনে আকাশ জমিন বানিয়েছি, এরপরে তোমার আল্লাহ করছে কি? সুম্মাস্তারাহা আলা সাবিআ, তোমার আল্লাহ তো তাহলে 7ম দিনে ঘুমায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, কারণ 7ম দিনে আল্লাহ কি করছে আল্লাহ তো নিজেও বলে নাই। এবার আল্লাহ তাআলা ওই ইহুদিদের কথার জবাবে আয়াতুল কুরসি নাযিল করলেন। আবার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতের নাম কি? সবাই বলেন কি নাম? কুরসি শব্দের আরবি অর্থ হচ্ছে চেয়ার, সিংহাসন। যেমন এই যে চেয়ারটায় আমি বসে আছি, আরবিতে এই চেয়ারটাকেও বলা হয় কুরসি। তাহলে আয়াতুল কুরসি মানে আল্লাহর সিংহাসন না? মুফাসসিরগণ বলেন আয়াতুল কুরসির মধ্যে কুরসি মানে আল্লাহ তাআলা তার সিংহাসনকে বোঝান নাই। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনাকে প্রশ্ন করা হলো কুরসি মানে কি? ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বললেন, সাহাবায়ে কেরামের কওল থেকে তিনি বললেন কুরসি মানে আল্লাহ তাআলার সিংহাসন নয়, বরং আয়াতুল কুরসির মধ্যে কুরসি বলতে আল্লাহ তাআলা আল কুরসিয়্যু মাওদিউ কদামাইহি, আল্লাহ তাআলা সিংহাসনে বসে যে ছোট্ট জায়গাটার উপরে পা রাখেন, ওই পা রাখার জায়গাটার নাম হচ্ছে কুরসি। আরো জোরে কম। তাই আয়াতুল কুরসির কুরসি মানে মাওদিউ কদামাইহি, আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহর পা রাখার জায়গার নামটাই হচ্ছে কুরসি। আল্লাহর পা রাখার জায়গার নাম কি? ওই কুরসি কি আমাদের কুরসির মতো নাকি আরো বড় হবে? কি বড় হবে না? দেখেন কত শুনবেন, মাথার মধ্যে কথাগুলো সাজাবেন, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা খুশি বলবেন, আগে ভালো করে শুনে মাথার মধ্যে সাজাবেন। মুফাসসিরগণ বলেন কুরসি মাওদিউ কদামাইহি, কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পা রাখার জায়গা, আয়াতুল কুরসির কুরসিটা। আর ওই কুরসিটা কত বড়? মুফাসসিরগণ বলেন সপ্ত আকাশ সপ্ত জমিনকে একত্র করলে কুরসির তুলনায় সপ্ত আকাশ এবং জমিন এতটা ছোট হবে, সাহারা মরুভূমির মধ্যে একটি আংটি যতটা না ছোট, গোটা আকাশ এবং জমিন আল্লাহর কুরসির তুলনায় তার চেয়ে বেশি ছোট। সাহারা মরুভূমির নাম শুনেছেন? সাহারা মরুভূমি 92 লক্ষ বর্গ কিলোমিটার। তাইলে বাংলাদেশের চাইতে মনে হয় একটু বড়ই হবে নাকি? ডাবল। বাংলাদেশের আয়তন কত? 1 লাখ। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আর সাহারা মরুভূমির আয়তন 92 লাখ বর্গ কিলোমিটার। ডবল না, 62 গুণ বড়। এই বাংলাদেশের চেয়ে 62 গুণ বড় 92 লক্ষ বর্গ কিলোমিটারের যে সাহারা মরুভূমি, ওই সাহারা মরুভূমির উপরে কেউ যদি একটা আংটি ফেলে দেয়, ওই আংটিটা বিশাল মরুভূমির তুলনায় যতটা ছোট, মুফাসসিরগণ বলেন আল্লাহর কুরসির তুলনায় সপ্ত আকাশ এবং জমিন তার চেয়ে বেশি ছোট। আর ওখানে আমরা আছি। তাহলে আমার রবের পা রাখার জায়গাটা সপ্ত আকাশ এবং জমিনের চেয়ে বড়। এটা যদি হয় কুরসির আয়তন, তাইলে আরশ কত? কুরসি তো আল্লাহ পা রাখার জায়গা। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর আমার দয়াময় রহমান তিনি তো আরশে সমাসীন। আরশ কত বড়? এবার এটা হাদিস থেকে আবার দেখেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আরশ কতটা, শোনো। মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিন মুলকাতিন ফি ফালাতিন মিনাল আরদ। আরশ হচ্ছে আবার আগের হিসাবে চলে যাও, গোটা জমিন আসমানের তুলনায় আল্লাহর পা রাখার জায়গা কুরসি যত বড়, আবার আল্লাহর কুরসির তুলনায় আল্লাহর আরশ তত বড়। রাসূল বলেন আবার কুরসিকে যদি তুমি একটা আংটি ধরো, আর ওই আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয়,
92 লাখ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমির মধ্যে আংটিটি যতটা ছোট হবে, আল্লাহর কুরসিটা আল্লাহর আরশের তুলনায় ঠিক ততটাই ছোট হবে। তাহলে সেই আরশে আছেন কে? কিন্তু রহমান আরশে সমাসীন হলেও তার ক্ষমতা সর্বত্র আছে না নাই? ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাচ্ছ সেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখে রাখছেন। তার ক্ষমতা সব কিছুকে পরিবেষ্টন করে আছে। দুনিয়ার কোনো কিছু তার ক্ষমতার বাহিরে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ আমার সম্পর্কে তো ভাবতেই পারবে না, আমার সম্পর্কে ভাবার মতো জ্ঞান আমি ওদের দেই নাই। ও ভাই আমার, মুফাসসিরগণ বলেন আয়াতুল কুরসির আল কুরসিয়্যু মাওদিউ কদামাইহি, কুরসি আল্লাহ তাআলার পা রাখার জায়গা। ওই পা রাখার জায়গাটা আকাশ এবং জমিন সব কিছুকে যদি আপনি একটা আংটির মতো ধরেন, তাইলে আল্লাহর কুরসি হচ্ছে ওই আংটিটা সাহারা মরুভূমির মধ্যে যতটা, আল্লাহর কুরসি হচ্ছে ততটা। তাইলে কুরসি যদি এত বড় হয়, আরো কত হাজার গুণ বড়, কত লক্ষ গুণ বড় সেই আরশে আমার মহান আল্লাহ তাআলা আছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়া মা কদারুল্লাহা হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। দুনিয়ার মানুষ আমার কদর জানে না, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে কিছুই তারা জানে না। ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যে জমিনের উপরে দুনিয়ার মানুষ বড়াই করে, ক্ষমতার বড়াই করে হেঁটে বেড়ায়, এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা আমার মুঠের মধ্যে এইভাবে মুঠ করে নিয়ে নেব। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আমি আল্লাহ তাআলা আরেক হাতে পৃষ্ঠা লিখার খাতার পৃষ্ঠাগুলো মানুষ ভাঁজ করে মুঠোর মধ্যে যেমন নিয়ে নেয়, সপ্ত আকাশটাকে আমি আল্লাহ আরেক হাতে নিয়ে নেব। জমিন আমার এক হাতে থাকবে, আরশ আমার, এই আসমানগুলো আমার আরেক হাতে থাকবে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর ক্ষমতা কি কম না বেশি? তাইলে সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কার পেছনে দৌড়ান আপনি? অন্য কোন নেতার ক্ষমতাকে আপনি ভয় পান? কিংবা কোন নেতার ক্ষমতার শেল্টারে থাকার জন্য আপনি অপরাধ করেন? আপনি তো আপনার মালিকের ক্ষমতার ছিটে ফুটাও বুঝেন নাই, আপনি তো আপনার রবের ক্ষমতার কিছুই রাখেন নাই। এজন্য আল্লাহ বললেন, গোলাম ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, দুনিয়ার মানুষ কোন ক্ষমতার বড়াই করে, কোন ক্ষমতা দিয়ে একজন আরেকজনের উপরে জুলুম করে। গোটা আসমানটা আমি এক হাতের মধ্যে মুঠ করে নিয়ে নেব, গোটা জমিনটা আমি এক হাতের মধ্যে মুঠ করে নিয়ে নেব। তাহলে ক্ষমতা বেশি কার? ভয় পাইতে হবে কাকে? গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলা। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে এই আলোচনাগুলো করেছেন যে, বান্দা আমি চিরঞ্জীব, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, শুধু একজন বাকি থাকবেন, তিনি কে? আর দুনিয়ার সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। সব ফানা ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আগে যেমন কিছুই ছিল না, আবারও কিছুই থাকবে না, শুধু আমি একাই থাকবো। এজন্য একজনের গোলামি করা লাগবে, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির উপরে আমল করে আমাদের জীবন সাজাবার তৌফিক দান করুক। আমরা বলি